বিজেপি প্রার্থী হিসেবে কাকিমার নাম আসতে? অনেকদিন আগেই প্রস্তাব এসেছিল, কিন্তু আমরাই কিছুটা দ্বিধাগ্রস্ত ছিলাম যে কি করব, সিদ্ধান্ত নিতে পারছিলাম না। কিন্তু পরিবেশ পরিস্থিতি যেখানে নিয়ে গেছে, আমরা বাধ্য হয়েছি রাজনীতিতে এসে প্রার্থী হয়ে এবং মানুষের কাজ করার জন্য। এবং আমার নিজেদের যে ন্যায় বিচার, নারী সুরক্ষার যে দিকটা আমরা দেখছি, আমার মেয়ের ন্যায় বিচার পাওয়া মানে কি, যে সমাজে একটা প্রতিষ্ঠা করা, যে অন্যায় করলে তার অপরাধ, তার শাস্তি ভোগ করতে হবে, সেটাই করার জন্য আমরা আজকে ক্ষমতা আসার চেষ্টা করছি। মানে কোন দলে প্রার্থী? বিজেপি প্রার্থী হয়েছি। কে হবে? কাকিমা হয়েছে এবং আপনার স্ত্রী? হ্যাঁ হ্যাঁ, আমার স্ত্রী প্রার্থী হয়েছে। এবং সেটা একটা কি ব্যাপারটা হচ্ছে, বিরোধী দলে এখন যারা শক্তিশালী তারা এই বিজেপি আছে, বাকি যারা আছে তারা এমনই অবস্থা তাদের, মানে সেটা তো অবস্থার এত দুর্বল অবস্থা, তাদের তো কোনো মানে কোনো নির্দিষ্ট কোনো গাইডলাইনও তাদের নেই। তারা কোনো রকমের ক্ষমতা দখল করার একটা পরিকল্পনা তাদের। আমাদের যেমন যেমন কলতান এসছে, তখন আমরা বারবার বলেছি যে আমার মেয়ের মৃত্যুর উপর দাঁড়িয়ে রাজনীতি করতে আমরা কাউকে দেব না, কিন্তু তারা সেই জায়গাটাই তুলে ধরার চেষ্টা করছে। তার বিরুদ্ধে বিরোধিতা করতে গিয়েই আমাদের মানে আশা বলো যে আমরা রাজনীতিতে আসতে পারবো। এটা এটা এদের এদের স্বভাব। এদের এই যে বামপন্থী দলগুলো আজকে তারা আন্দোলন করেছে বিচারের জন্য। কি করেছে? বিচার যাতে আমরা না পাই সেই কাজটা তারা করেছে। বিচার যাতে আমরা পাই সহজ হয়, এবং যে যে বিচারটা আমরা পাই সেই কাজটা তারা করে। এখনো এখনো তারা বিরোধিতা করে যাচ্ছে এবং বাধা দিয়ে যাচ্ছে বিচার যাতে আমরা না পাই। এবং রাজ্যের যে অবস্থা, আজ 34 বছর ধরে বামপন্থীরা যে পরিস্থিতিতে রাজ্যকে নিয়ে গেছিল, পরবর্তীকালেও সেই বামপন্থীরাই এই তৃণমূলকে ক্ষমতায় রাখার জন্য ভোট কাটাকাটির অঙ্কে তৃণমূলকে ক্ষমতায় রেখে এই রাজ্যকে সেই দুরবস্থার মধ্যে ঠেলে দিচ্ছে। তাই এটা আমরা প্রতিরোধ করার জন্যই আজকে আমরা নির্বাচনে অংশগ্রহণ করছি। জানি না কে প্রার্থী আছে, আমাদের বিপরীতে কে আছে জানি না। আমরা 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 লড়াই করবো। হ্যাঁ, মানে তৃণমূল প্রার্থী তীর্থঙ্কর ঘোষ। হ্যাঁ, সেটা আমাদের জানার কোনো প্রয়োজন নেই কে প্রার্থী আছে। আমরা প্রার্থী আছি এবং আমরা সেখানে ক্ষমতা দখল করব, এটাই আমাদের। গতকাল রাতে কখন প্রস্তাবটা আসলো? প্রস্তাব এসছে অনেকদিন আগে, বললাম তো, গতবার কাকিমা নিজেই জানিয়েছে যে আমরা এটা এটা প্রকাশ্যে না বলাটাই। বিজেপি নেতৃত্বকে বলা হয়েছে এবং কি জানিয়েছেন? যে আমরা প্রার্থী হতে চাই। কাকিমা বলেছে আমি প্রার্থী হতে চাই, তারাও সেটা না, কাকিমাইকেই তারা চয়েস করেছে, সেই জন্য কাকিমাকেই প্রার্থী করেছে। সেটাই এটা না, এটা দলের আভ্যন্তরীণ ব্যাপার, এটা বেশি আলোচনা না করাই ভালো। কারণ উদ্যোগ তো, আমরা তো রাজনীতির অতটা অভিজ্ঞতা নেই, আরো সবার সঙ্গে কথা হোক, তখন আরো বিশ্লেষণ করে এগুলো বলতে পারবো। নারী সুরক্ষা এবং দুর্নীতির বিরুদ্ধে মানুষের কাছে যাবো। হ্যাঁ, বিজেপিকে ভোট দেওয়ার জন্য। না, শেখর রঞ্জন দেবনাথ,